আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই রমজান স্পেশাল একটি দারুণ রেসিপিতে। আজকে কিন্তু একটা ভিন্ন রেসিপি শেয়ার করব, আর আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে ফিশ চপ। আর এই ফিশ চপটা খেতে এত মজা, কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই কিভাবে তৈরি করতে পারবেন পারফেক্ট ফিশ চপ, তার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে কাটা বেছে নিয়েছি। এখন রুই মাছের সাথে দিয়ে দিচ্ছি এখানে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি এখানে লেবুর খোসা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আপনারা যে কোনো আকারের চপের শেপ দিয়ে নিতে পারেন, আমি এইরকম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো আকারই দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি ব্রেড ক্রাম। এখন খুব ভালো করে আমি চপগুলোকে ডিমের মধ্যে মিশিয়ে কিন্তু তারপরে ক্রাম কোট করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রাম কোট করা হয়ে গিয়েছে। তেলটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, সবগুলো দিয়ে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু এই ফিশ চপগুলোকে লাল লাল করে ভাজবেন, এতে কিন্তু এর উপরের ভাবটা অনেক সুন্দর ক্রাঞ্চি আসবে। একটু অনবরত নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু তুলে নিচ্ছি তেল থেকে একটু ছাঁকনির সাহায্যে, তারপর কিন্তু নামিয়ে সার্ভ করব গরম গরম। ইফতারে কিন্তু এই ফিশ চপটা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কিন্তু কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।